ফ্যান বন্ধ করো। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি, এইটা 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 বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহির রহমানির রহিম। 103 সূরা আল ইমরান। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন। এই আয়াতের অবস্থান 102 পরে। 102 আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব কোনো সন্দেহ নেই তাদের জন্য পরিচালনা যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চায়। ওহে যারা বিশ্বাস এনেছো, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে যতটা তাকে ভয় করার দাবি। হাক্কা তুকাতিহি, কি করে জানবা সেটা কিতাব ছাড়া? আমি আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচাবো নিজেকে, কি করে বাঁচাবো? কোথায় লেখা আছে? এইখানে লেখা আছে। তাকওয়ার ব্যবহারটা একটু খেয়াল করো। হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব কি? হুদাল্লিল মুত্তাকিন। সহজ বাংলা যেটা তর্জমা করায় তাদের জন্য পরিচালনা যারা আল্লাহকে ভয় করে। এখানে ওহে বিশ্বাসীরা যারা বিশ্বাস এনেছো, ভয় করো আল্লাহকে যতটা ভয় করা তাকে, যতটা ভয় করার দাবি। হাক্কা তুকাতিহি, খেয়াল করবা। সেই 133কে এখানে নিয়ে আসো সূরা বাকারার। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইব্রাহিম তার পুত্রকে বলে গেছে, ইয়াকুব তার পুত্রকে বলে গেছে, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কোনোভাবেই মৃত্যুমুখে পতিত হবে না এই অবস্থায় যে তখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও। এই যে ফিলসফি অফ লাইফ, একটা জীবনের মূল প্রিন্সিপাল যে আমি কোনো অবস্থাতে মারা যেতে পারি না যখন আমি সম্পূর্ণ সমর্পিত নই, আর মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। তো মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে, আর আমাকে আল্লাহ বলেছেন এ অবস্থায় মারা যেও না যখন তুমি সমর্পিত নও। তাহলে অসমর্পিত থাকা কোন সময়? আর আমরা তো খুঁজেই পাই না কখনো সমর্পণ ছিল আমাদের। কথাটা বুঝেছ? এই 5 বেলার ঠুকুর ঠাকুর মুরগির আধার খাওয়া, কথাটা বুঝছো? ধ্বংস করে দিয়েছে সব। যেখানে একটা মানুষকে 24 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে। আলা সলাতিহিম দাইমুন, আলা সলাতিহিম ইউহাফিজুন। যাক, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে, এখানে কোনো বিভক্ত করো না। তাফাররাকু, বিভক্তির সৃষ্টি করো না। ওয়াজকুরু নিয়ামাতাল্লাহি আলাইকুম, একটু স্মরণ করো কত করুণা হয়েছে তোমাদের আল্লাহর তোমাদের উপরে। ইয কুনতুম আদাআন, যখন তোমরা ছিলে সব শত্রু। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম। এখন এখানে মন মিলাইয়া দিয়াছেন, কথাটা বোঝো। আল্লাফা বাইনাহুম, তো তোমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বোধ বলি জাগিয়ে দিয়েছেন আল্লাহ। ফলে
কুলুবিকুম তোমাদের অন্তরে, ফা আসবাহাতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা। এই যে পরতে পরতে শিক্ষা, পরতে পরতে শিক্ষা কি সেটা এসেছে কোত্থেকে? ওয়া কাইফা তাকফুরুন ওয়া কুনতুম তুতলা আলাইহি ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ। এই জায়গা থেকে শুধু একটু রিপিট করো, কি করে এখন আর অস্বীকার করবা? তোমাদেরকে আয়াত পড়ে শোনানো হচ্ছে, তোমাদের মধ্যে রসুল আছে, আর এখন আমরা বলবো কি আমাদের মধ্যে কিতাব আছে। আমাদের মধ্যে কিতাব আছে। যখন রসুল ছিলেন তখন কিতাব ছিল না। কথাটা বুঝেছো? তখন কিতাব ছিল রসুলের মুখে, রসুল নিজে, আর এখন আমাদের কাছে কিতাব আছে। তো কিতাব থাকা অবস্থায় এখন বলছে যে এর সাথে মিশে যেতে চেষ্টা করবে, মিশে যাবে, ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, সে নিশ্চিত হোক যে তাকে দেখিয়ে দেওয়া হয়েছে যেদিকে পথ নিশ্চিত ও স্থির। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করো আল্লাহকে যতটা ভয় করা তাকে দাবি। ওয়ালা তামুতুন, অর্থাৎ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মানে আল্লাহকে কতটা ভয় করব? ভয় করার যতটা দাবি। কতটা দাবি? দাবি এই যে তুমি মারা যাবে না এই অবস্থায় যে তখন তুমি সমর্পিত না। না বোঝার মতো মূর্খ আমার মনে হয় এখানে নাই। তাহলে উপায় কি? কি করে করবে এটা? ওয়াতাসামু বিহাবলিল্লাহ, আঁকড়ে ধরো আল্লাহর রজ্জুকে সকলে মিলে। ওয়ালা তাফাক্কার ফাররাকু, কোনো বিভক্তির সৃষ্টি করো না। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআ, আল্লাহরে করুণা একটু স্মরণ করো যখন তোমরা ছিলে পরস্পর শত্রু, মানে ইচ ইন্ডিভিজুয়ালি মানে এনিমি অফ অ্যানাদার। কথাটা বুঝো? ঠিক ইবলিসকে সহকারে বাবা মাকে যেভাবে পাঠিয়েছিলেন, তাই না? তোমরা এখন একে অপরের শত্রু। বাদুকুম লিবাদ আদুবুন ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলা হিন, মনে আছে? সেই অবস্থায় মদিনায় জনগণের এখন কে কার মিত্র কে কার শত্রু কেউ তাকে চেনে না। তোমরা এই অবস্থায় ছিলে, সেই অন্তরে আল্লাহ আল্লাফা বাইনাকুম ফি কুলুবিকুম, বাইনা কুলুবিকুম। তাহলে এখন দেখো আমরা কিতাবে এসেছি, তাই না? রব্বানা আদখিলনা মুদখালা সিদকিন, প্রভু আমাদেরকে এই ঘরে ঢুকতে দাও, আমাদেরকে তুমি ঢুকিয়ে নাও, প্রবেশ করাও এই ঘরে, এই সত্যের ঘরে। এই প্রার্থনা নিয়েই তো এসেছি আমরা। এখন এখানে তার একটা বাস্তবতা দেখো, একটা বিশৃঙ্খল জনগোষ্ঠী যাদের মধ্যে কোনো মায়া মমতা ছিল না, একে অপরকে চান্স পাইলেই হত্যা করত, তাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে দিলেন। তো আমাকে জাগাতে পারেন না? বলো, আমার ভিতরে তিনি জাগাতে পারেন না? এই অলৌকিকতা আমার মধ্যে হতে পারে না? পারে, কিন্তু আমি চাই না, আমি চাই না। কথাটা বুঝেছ? প্রভু আমি তোমার এই কিতাবের সত্যতা দেখতে চাই, যা লেখা আছে তা সত্য, এতে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু এটা যে বাস্তবতা সেই বাস্তবতা আমি দেখতে চাই। তো ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহাতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, তখন এখন পরিণত হয়েছে তোমরা তারই করুণায় সব ভাই ভাই। ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, ওয়াকুনতুম যেখানে ছিলে তোমরা, আলা শাফা একেবারে ঠোঁটে ঠোঁটে কিনারায়, হুফরাতিন গর্ত, মিনান নার আগুনের, এক গভীর গর্ত আগুনের কিনারায় ছিলে তোমরা। ফাআনকাযাকুম মিনহা, সেখান থেকে উদ্ধার করেছেন তোমাদেরকে আল্লাহ সেখান থেকে। রব্বানা জাআলনা মিনহুম, প্রভু আমাদেরকে রক্ষা করো।
কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, ওভাবেই স্পষ্ট করে দেন আল্লাহ তোমাদের জন্য তার বাণী ও বার্তা, লাআল্লাকুম তাহতাদুন। এই যে তাহতাদুনকে কি বলি, যেন তোমরা নিজেরা নিজেদেরকে চালাতে পারো। বাংলায় কি আছে, কল্যাণের পথ লাভ করিতে পার। অর্থাৎ এখানে শুরুতেই ওয়াতাসিমু বিহাবলিল্লাহ ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তার মানে কি দাঁড়ালো, এই আয়াতি আল্লাহর হাবল, আল্লাহর রজ্জু, তাই না? এই আল্লাহর রজ্জুকে ধরো, তাহলে কি হবে, যেন তোমরা নিজেরাই নিজেদেরকে চালাতে পারো। তুমি দেখে নেবা এই ব্যাপারে কোরআনে কি বলেছে। কার লাগবে কি, কার কি লাগবে? কোনো মোল্লা মৌলবী হুজুর পীর কিচ্ছু লাগবে না। ওয়ালতাকুন মিনকুম, অতএব হতে 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 হবে তোমাদের মধ্যে উম্মাতুন, কিছু লোক। এখানে লিখেছেন যে তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকিতেই হইবে যারা নেকি ও মঙ্গলের দিকে ডাকিবে। খেয়াল করবা, বলে তাকুন মিনকুম। দেখো এখানে আমি যেটা বলছি সেটা এরকম, যেন যেন হয় তোমাদের থেকেই, তোমাদের মধ্যে থাকিতে হইবে না এই হুজুরদের প্রবেশ, এই তর্জমা দিয়ে তোমাদের মধ্যে তোমরা একদল হুজুর বানাবা, বুঝছো জিনিসটা? এটা নয়, বলে তাকুন একেবারে যেন হয় তোমাদের থেকেই, যারা ইয়াহলু যে না আমানো, তোমাদের থেকেই স্টার্ট। হ্যাঁ, কারণ এটা হলো ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান, আজাদ কথাটা বুঝছো? বলে তাকুন যেন হয় তোমাদের থেকেই উম্মাতুন, সেই একটা জাতি, কথা বুঝছো? ইয়াদউনা ইলাল খায়র, যারা ডাকবে কিতাবের দিকে। এখন তুমি যদি মঙ্গল দিকে বলো, ভালোর দিকে বলো, তাহলে তো আপেক্ষিকতা হয়ে গেল, কিন্তু এখানে সাবজেক্টটাই তো কিতাবের। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, সাবজেক্টটাই তো কিতাবের। তো এখানে খায়ের মানে কিতাব। দেখো, ইয়ামুরুনা বিল মারুফ, তারা আদেশ করবে যে সমস্ত কিতাবে সঙ্গত করেছে, কিতাব বলেছে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং নিষেধ করবে তারা তার যা কিতাবে নিষিদ্ধ করা হয়েছে। উলাইকা হুমুল মুফলিহুন, ওই রকম যারা, তারাই মানে সফলতা অর্জন করবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, তোমরা হবে না তাদের মতো যারা ভাগ হয়ে গেছে, ওয়াখতালাফু, এবং বিতর্ক সৃষ্টি করেছে, মিন বাদি, পরে তার, মা জাআহুম আল বায়্যিনাত, যা এসেছে তাদের কাছে সুস্পষ্ট। বায়্যিনাত মানে কিতাব, অর্থাৎ এর আগের কিতাবের যারা করেছে এসেছে। ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, এবং ওদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণার শাস্তি। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহুন ওয়া তাসওয়াদ্দু উজুহুন, সেই দিন শুভ্র উজ্জ্বল হবে কিছু মুখমণ্ডল এবং কালিমা লিপ্ত হবে কিছু মুখমণ্ডল। ফাআম্মা আল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, হবে তাদের কথা যাদের কালিমা লিপ্ত হবে মুখমণ্ডল তাদের। আকাফারতুম বাদা ঈমানিকুম, বলো, বিশ্বাসের সন্ধান পাওয়ার পরেও কি, বিশ্বাস পেয়েও কি সেটাকে অস্বীকার করেছিলাম? আকাফারতুম বাদা ঈমানিকুম, খেয়াল করো। হ্যাঁ, ফাজুকুল আযাব, জুকু, এখন আস্বাদন করো কষ্ট,
বিমা কুনতুম তাকফুরুন, বিনিময়ে তার যে কুফরি বা যেই অকৃতজ্ঞতা তোমরা করেছো। ওয়া আম্মা আল্লাযীনা আবিয়াদ্দাত ওজুহুহুম, দিবা আমি দেখি, তোমরা আমার অনেক আপনজন, আমি দেখি যে আমি সেদিন দাঁড়িয়ে আছি, আমার মুখ উজ্জ্বল। সেই অগণিত মানুষের মধ্যে আমিও দাঁড়ানো, আমার মুখটা কালো না। সেই দিন কিছু মুখ শুভ্র উজ্জ্বল, কিছু মুখ কালিমালিপ্ত। যাদের মুখ কালিমালিপ্ত জিজ্ঞেস করা হবে, অকৃতজ্ঞতা করেছিলে, অস্বীকার করেছিলে কি বিশ্বাস আনার পরে? তাহলে এখন শাস্তি আস্বাদন করো। তাহলে এগুলো তো বাস্তব। আর যাদের মুখ শুভ্র উজ্জ্বল, ওয়াল্লাযীনা আবিয়াদ্দাত ওজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ, তখন তারা থাকবে আল্লাহর করুণার ছায়াতলে। বাসনা হয় না, ইচ্ছে হয় না, কেন দেখতে পাই না, কেন সারাদিন এই ধ্যানে থাকি না যে সেই দিন আমি কোথায় থাকবো, সেই দিন আমার মুখমণ্ডল কিরকম হবে, শুভ্র উজ্জ্বল হবে নাকি কালিমা লিপ্ত হবে? তো ফাফি রহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন, তারা সেখানে স্থায়ী হবে। তিলকা আয়াতুল্লাহ নাতলুহা আলাইকা, এই সমুদায় বাণী ও বার্তা আল্লাহর আমরা আবৃত্তি শোনাচ্ছি তোমার সামনে, বিল হক, ঠিক যেভাবে তিনি যা বলেছেন, ঠিক যেভাবে তিনি যা বলেছেন, বিল হক। ওমা আল্লাহ ইউরিদু যুলমান লিল আলামিন, যেহেতু নন আল্লাহ চান, ইচ্ছে করেন কোনো অন্যায় করতে জগৎবাসীর প্রতি, সেই জন্য এই ঘটনাটা জানিয়ে দিলেন। আমি কিন্তু আগে সব বলে দিচ্ছি, আর তোমরা আমার ভাই বোন, আমি তোমাদেরকে খুব একেবারে বাচ্চার মতো করে বলে দিলাম যে দেখো ভাই, আমি এই আমার স্বপ্ন, সেই দিন আমার চেহারা কিরকম হবে, আমার দিবারাত্রির চিন্তা এটা। আলকাতরা মাখা মুখ নিয়ে সেদিন আমি দাঁড়াবো না, তাতে এই পৃথিবীতে যত কিছু আমার দিতে হয় সব আমি দেব। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, এবং যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে আর যা কিছু আছে এই পৃথিবীতে সবই আল্লাহর জন্য, এবং আল্লাহর দিকেই তুরজাউল উমুর, এবং আল্লাহর দিকেই সব এখানে ঘটিত প্রতিটি কাজের পরিণতি তার কাছে চলে যায়। মানে এই যে বাস্তবতা, কে দেখি আমরা, যেহেতু দেখতে শেখানো হয়নি, আমরা দেখি না। প্রতি মুহূর্তে যে কাজগুলো আমি করছি, এই কাজের পরিণতির রিপোর্ট চলে যাচ্ছে তার কাছে। অগণিত ফেরেশতারা, অগণিত ফেরেশতারা আমাদেরকে নিয়ে ব্যস্ত। কে কখন কি করছি, কে কোন দিকে তাকানো আছে, কে কি ভাবছি, কে কি চিন্তা করছি, সব কিছু রিপোর্ট হয়ে যাচ্ছে এবং সব রিপোর্ট চলে যাচ্ছে তার কাছে। এটা একটা জীবন্ত ব্যাপার। মেরে ফেলেছি আমরা, আমাদের মধ্যে আমাদেরকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঘুমাও। এবার আসো 110। আমি 104-এর যে একটু ব্যতিক্রম তর্জমা করেছি, ওয়ালে তাকুন মা মিনকুম উম্মাতুন, এবং যেন হয় তোমাদের থেকেই সেই জাতিটা, ইয়াদউনা ইলাল খায়র, ডাকবে যারা এই কিতাবের দিকে। হ্যাঁ, এরপর 110-এ এসে কুনতুম খায়রা উম্মাত, এখন মিলাও আজাদ, তোমরাই সেই সর্বোত্তম জাতি, তোমরাই সেই উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। তা আমি তো আমার জন্য নই।
বলো, আমি যদি তাদের মধ্যে একজন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনু রাসূলু আলাইকুম শাহিদা, এই যদি বাস্তবতা হয়, তাহলে আমি যদি তাদের একজন হই, তাহলে আমি তো আমার নই, আমাকে মানুষের জন্য বানানো হয়েছে। বুঝো, এই যে ভাবনা চিন্তার যে পরিবর্তন, আমরা মুসলিম জাতি তো তাদের জন্য না, তারা অন্যের জন্য। তাদের একমাত্র চুল দাঁড়ায় থাকবে শুধু এই চিন্তা যে পৃথিবীতে কোন মানুষটা আল্লাহকে চিনল না, কোন মানুষটার কাছে কিতাব পৌঁছালো না। বলো, এখন সেখানে নিজেরাই সেই কিতাবকে বাদ দিয়ে বসে আছে। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সেই উত্তম জাতি, উখরিজাত লিন্নাস, বের করা হয়েছে মানুষের জন্য, তা'মুরুনা বিল মারুফ, ঠিক 104-এর ডিটেল। তোমরা মানুষকে উজ্জীবিত করবে, উৎসাহিত করবে ভালো কাজের, সঙ্গত কাজের, ওয়া তানহাউনা আনিল মুনকার, নিষেধ করবে যা নিষিদ্ধ, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমাদের পুঁজি একটুই যে তোমরা বিশ্বাস করো আল্লাহকে, এটা প্রমাণ করো। কারণ আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করি, এইটা প্রমাণ করা ভেবে দেখবা আগে। ধর্ম আমাদেরকে শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ পড়েন, আপনি ইমানদার হয়ে গেছেন, খেয়াল করো। আর কি এবার লাগবে? আপনি দাঁড়িয়ে রাখবেন, টুপি মাথায় দেবেন, লম্বা কোটটা গায়ে দিবেন, মসজিদে আসা যাওয়া করবেন, আপনি মুসলমান। ভাবো। আর আল্লাহ বলছেন যে মামা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না যে সে বিশ্বাস আনবে আল্লাহর প্রতি যদি না অনুমতি হয় তার। তো আমি যে আল্লাহকে বিশ্বাস করি, তাই না, এটা আল্লাহ কি জানেন? প্রমাণ কি তার? তিনি যে আমাকে, তুমি আমাকে বিশ্বাস করো, ঠিক আছে, পারমিশন দিলাম। পারমিশন মানে কি? বিশ্বাসটা আমি রাখবো। আমি আল্লাহকে বিশ্বাস করি বলতে পারি, কিন্তু সেই বিশ্বাসকে লালন করার সাধ্য আমার নাই। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা, কার বক্তব্য? প্রভু আমাদের এই দুই বাপ বেটাকে তোমার জন্য সমর্পিত করে রেখো। তাদের নেই এই আস্থা নিজের উপরে যে তারা সমর্পিত থাকতে পারবে কি পারবে না। আমাদের হুজুরদের আছে, কারণ ওরা তো নেই, তো শুধু মানুষকে বলতে হয়, বাস, আর তো কিছু লাগে না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহি ওয়ালাউ আমানা আহলাল কিতাব, আর যদি বিশ্বাস আনতো যারা কিতাবের দাবি করে, লাকানা খায়রান লাহুম, হতে পারতো অনেক ভালো তাদের জন্য, মিনহুমুল মুমিনুন, আছে তাদের মধ্যেও বিশ্বাসীরা, ওয়া আকসারহুম ফাসিকুন, কিন্তু অধিকাংশই ওদের ফাসেক, অর্থাৎ মুখে মান্যতা, কর্মে আত্মপ্রতারণা। লান ইয়াদুররুকুম ইল্লা আযান, লান ইয়াদুররুকুম ইল্লা আযান, কিছুতেই কোনো কষ্ট দিতে পারবে না, কিছুতেই কোনো ক্ষতি করতে পারবে না তোমাদেরকে, তবে কিছুটা কষ্ট দিতে পারবে। ওয়াইন তো ইউকাতিলুকুম, আর যদি যুদ্ধ করে তারা তোমাদের মোকাবেলায়, ইউয়াল্লুকুমুল আদবার, ওরা পাছা দেখিয়ে পালাবে তোমাদেরকে, দুবুর। সুম্মা লা ইউনসারুন, তখন তো চিহ্নিত হয়ে যাবে কারা এসেছিল যুদ্ধ করতে, এরপরে আর সাহায্য করা হবে না তাদেরকে। দুরিবাত আলাইহিমুজ যিল্লাতু আইনামা সুকিফু, এটা একটা বাস্তব ঘটনা এখন চলে এলো। আছড়ে পড়েছে তাদের উপরে
লাঞ্ছনা। যেখানেই যা পাওয়া গেছে তাদের আইনা মা সুকিফু, যেখানেই তারা আশ্রয় নিয়েছে, আইনা মা সুকিফু, যেখানেই তারা আশ্রয় নিয়েছে, কথা বুঝছো? হ্যাঁ, ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস, মানে ইহুদিদেরকে বিতাড়িত করে দেওয়ার পরে ডায়াসপোরা ফিলিস্তিন থেকে 70 খ্রিস্টাব্দে যখন রোমান জেনারেল টাইটাস সম্পূর্ণ একদম পিটিয়ে বের করে দিল সব, ঠিক একই জিনিস এখন ঘটতেছে। কথা বুঝেছ তো? বের করে দিল, সেই বের করে দেওয়ার পরে ইহুদিরা হয়ে গেল উদ্বাস্তু। ডিকশনারিতে শব্দ আছে ডায়াসপোরা, বিক্ষিপ্ত হয়ে পড়া, সারা পৃথিবীতে ছড়িয়ে পড়া। এই যে ছড়িয়ে পড়া, সেই ছড়িয়ে পড়া একেবারে ইটালি, ফ্রান্স, ইউরোপের দিক, আমেরিকা, ইংল্যান্ড, একেবারে একটা গোত্র তো একদম আমাদের এই আসামে এসে গেল। তো এখন যেখানেই যে আশ্রয় যতটুকু পেয়েছে তারা দুটো উপায় দেখিয়েছেন, ইল্লা বিহাবলি মিনাল্লাহ ওয়া হাবলি মিনান নাস। একটা আল্লাহ কোনো একটা উপায় করে দিয়েছেন, আর একটা মানুষের মানবিক সহায়তা, এটাকেও হাবল বলা হয়েছে, অবলম্বন, দ্য মিডিয়া। মানুষ মানবিক কারণে আশ্রয় দিয়েছে, আর কোথাও কোথাও আল্লাহ আয়োজন করে দিয়েছে। এই শহরের বাইরে থাকো, তোমার জন্য 3টা থেকে 4টা পর্যন্ত 1 ঘন্টা সময় থাকবে, ওই সময় এসে বাজার টাজার করে নিয়ে যাবা, আর সারাদিন ওই বাইরে থাকবা। যেমন এই শহরে মেথ্রোপট্টি থাকতো, ঢাকা শহরে যারা মেথ্রোপট্টি না দেখেছে, তুমি দেখেছো? তোমাদের তো আছে যশোরের শহরে, আপনাদের সিরাজগঞ্জেও আছে, ওখানেও আছে, কিশোরগঞ্জ, বুঝেছো? তাহলে এখন ওই শহরের বাইরে ওদের বসতি। ঠিক ইহুদিদের অবস্থা এরকম ছিল। 1 ঘন্টা 2 ঘন্টা সময় ছিল চুপচাপ, আর তখন ঘেন্নার চোটে মানুষ ওরা এবার বাজারে আসবে যেত না। কতটা লাঞ্ছিত হয়েছে তারা এই পৃথিবীতে, ঠিক এইটা এখন এই জাতির, এই মুসলিম জাতি। দেখো, বাড়িঘর বেচে, কথা বলছি, ইউরোপে যেতে যেতে গিয়ে পানিতে ডুবে মরে, এখানে গিয়ে চাকরামি করে, ওখানে গিয়ে এটা করে সেটা করে। দরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলি মিনাল্লাহি ওয়া হাবলি মিনান নাস। খেয়াল করবা, ওয়া বাউ বিগাদাবিম মিনাল্লাহ, কারণ এরাই টেনে নামিয়েছে এই ক্রোধ আল্লাহর। মাআযাল্লাহ, মাআযাল্লাহ, সুম্মা মাআযাল্লাহ। মানে তারা যে লাঞ্ছিত, এটা আল্লাহর ক্রোধের কারণে, আর সেই ক্রোধ তারাই নামিয়েছে টেনে। ওয়াদুরিবাত আলাইহিমুল মাসকানা, এইটা একেবারে আমাদেরকে আক্রান্ত করেছে। আমরা লাঞ্ছনার চরম পর্যায়ে যাইনি এখনো, কিন্তু মাসকানাতে চলে এসেছি। এই মাসকানা হলো মানসিক দারিদ্রতা। মনের দিক থেকে মুসলিম জাতির চাইতে দরিদ্র জাতি এই পৃথিবীতে নাই। বুঝে নেন। কথা বুঝেছো? যেমন এই আমার মেয়েও পিএইচডি করার পরে বাবাকে একটা থ্যাঙ্কস দিয়েছে, বলেছে বাবা তোমাকে একটা থ্যাঙ্কস দেবো। হঠাৎ করে থ্যাঙ্কস দেওয়া, যে তুমি আমাদেরকে অভাব বোধটা দাওনি। শেখাওনি অভাব বোধ, ফলে পৃথিবীর কাছে আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। যা আছে তাতেই সন্তুষ্ট, যা প্রয়োজন তা আল্লাহ দিচ্ছেন। টাকা পয়সা যারা বানায় তারা কিসের জন্য বানায়? অভাব বোধ। এদের মনটা সবচেয়ে দরিদ্র, বুঝো? সিদ্দিক, সবচেয়ে গরিব লোক কারা? যারা সবচেয়ে টাকাওয়ালা লোক।
বুঝেছ? তো তাহলে এখানে যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর গজব টেনে নামালো কিভাবে? এটা এইভাবে যে তারা এক ছিল যখন ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, অগ্রাহ্য করতো আল্লাহর আয়াত, ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া, হত্যা করত সেই আল্লাহর কথা বলতে যারা আসতো তাদেরকে, বেগাইরে হক, কোনো কারণ ছাড়াই। একটা মানুষকে মারার তো কারণ থাকতে হবে, সে যদি কোনো একটা মানুষকে মারে তবে, এই জন্য বেগাইরে হক। মারতো কেন? আল্লাহর কথা বলতে গেছে। এখন তো খালি আহলে কোরআন বলে দূর দূর করে খেদায়, এরা এক সময় হত্যা করতে আসবে, তোমাকে মনে রেখো। এরা এখনো জোটবদ্ধ হচ্ছে না, হ্যাঁ শুরু হবে। ক্ষমতায় তো ওটা স্বপ্নই থেকে যাবে, ওই মূলও কখনো মুখে আসবে না আর চাবাতেও পারবে না। কিন্তু ওদেরকে ব্যবহার করা হবে। এবার আসো, যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, এটা এই কারণে যে তাদের সে অবাধ্যতা এবং তারা ছিল সীমালঙ্ঘনকারী। এই সীমালঙ্ঘনকারী ব্যাপারটা যেখানে যেখানেই দেখবা, সীমাটাই হলো, চারি সীমাটাই হলো কিতাব। সীমালঙ্ঘনকারী সাবজেক্টিভ কখনো কখনো ইউজ করা হয়, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে সীমালঙ্ঘনকারী মানে আল্লাহ যে চৌহদ্দি নাজিল করেছেন তার রসুলের উপরে, এই কিতাবের বাইরে কে যায় সেই সীমালঙ্ঘনকারী। বুঝতে পারলা? লাইসু সাওয়া, নয় তারা সবাই এক। মিন আহলিল কিতাব, কিছু আছে কিতাবের দাবিদারদের মধ্যে, উম্মাতুন, হ্যাঁ একদল মানুষ, কাইমাতুন, তারা অবিচল। খেয়াল করো, তারা অবিচল। ইয়াতলুনা আয়াতিল্লাহ, তারা অনুশীলন করে আল্লাহর আয়াত, আনা আল্লাহ, একদম দীর্ঘ রাতের দীর্ঘ সময় ধরে, ওয়া হুম ইয়াসজুদুন, এবং তারা সেটাই মেনে চলে। তার মানে রাতভর তেলাওয়াত করে আর দিনভর সেজদায় পড়ে থাকে, এটা আজাদ। ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সেটাই মেনে চলে। তাহলে এখন এখানে একটা জিনিস, নতুন জিনিস খেয়াল করো সকলে, আমরা আল্লাহর আয়াত সবসময় পড়তে হবে কেন? আল্লাহ আদেশ করেছেন ইকরা, এই যে আদেশ করেছেন, এই আদেশের পেছনে মূল কারণটা কি? মূল কারণ হলো তুমি পড়ার উপরে থাকতে হবে, আন্দালে মনে থাকবে না। কারণ তোমার বন্ধু যে, সে তোমাকে মনে রাখতে দেবে না, দেবে না, নানান ধরনের ভাবে কি করে ভোলানো যায় সেই চেষ্টাই সে করবে। তো তোমাকে পড়ার উপরে থাকতে হবে আর প্র্যাকটিসের উপরে থাকতে হবে। কি পড়লাম একটু করি। মানে বিষয়টা হলো, কোরআন বলছে তোমার জীবনে আর কোনো কাজ নাই। ধর্ম বলছে তোমার জীবন আছে, ছেলে মেয়ে আছে, সংসার আছে, ঘর আছে, ব্যবসা বাণিজ্য আছে, সব আছে, পাশাপাশি একটু নামাজ টামাজ পড়ো, সুযোগ পেলে হজে যেও। আর আল্লাহ বলছেন তোমাকে একখানা ওখানে পাঠিয়েছি আমি, একখানা বই দেব, ওই বইটা পড়বা, বইটা পড়ে বইয়ের মধ্যে যা লেখা আছে সে অনুযায়ী তোমাকে বানিয়ে আমার কাছে নিয়ে আসবা, খাওয়া দাওয়া সব আমি খাওয়াবো। একটু ভাবো, ধর্ম শেখায় তোমাকে তোমার কাজ করে খাওয়াতে হবে, আল্লাহ বলেন আমি তোমায় খাওয়াবো। কোনটা বিশ্বাস করবো? বাসা ভাড়া কে দেবে? বাসা ভাড়া কে দেবে? আল্লাহ। সুন্দর কথা। হ্যাঁ, আমাকে এখানে মুখের উপরে বলে গেছে, আপনার নিজের বাড়ি তো এই জন্য ফোটা এরকম বড় বড় কথা বলেন, বাসা ভাড়া দিতে হইতো তখন টের পেতেন। হ্যাঁ বলো।
হ্যাঁ, এবং বিশ্বাস করো তখনও বলেছি যে আমি টের পাবো না ইনশাল্লাহ। কারণ এই যে এখন এই ভাগ হয়ে গেছে আমার, এটা তো আর আগের সময় তো সকলের সম্পত্তি ছিল। আমি এখানে আল্লাহর কিতাব পড়ে শোনাতাম, নো ওয়ান টু আস্ক মি, কেউ জিজ্ঞেস করতো না। এখন এটা সম্পদ ভাগ হয়ে গেছে, এক ভাইয়ের পাল্লায় পড়েছে, তো তোমরা ভাড়া দিচ্ছ না, ভালো। তো জিনিসটা আল্লাহ কিভাবে চালাবেন সেটা তো তোমার কাছে জিজ্ঞেস করে আল্লাহ চালাবেন না, তাই না? কথাটা বুঝছো? তো লাইসু সাওয়াআন মিন আহলিল কিতাব উম্মাতুন কায়েমাতুন ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল ওয়া হুম ইয়াসজুদুন। দেখো এরা কি, ইউমিনুনা বিল্লাহ, তারপরে ওই আগের কিতাবের দাবিদারদের মধ্যেও এমন লোকেরা আছে যারা কিতাব অনুশীলন করে এবং সেই মতো চলে, পাওয়া গেল। এখন এরা বিশ্বাস করে আল্লাহকে এবং বিশ্বাস করে ইয়াউমাল আখির, যে দিনটা এই পৃথিবীর সর্বশেষ। ওই আমরুনা বিল মারুফ, এবং তারা আদেশ করে, উজ্জীবিত করে, উৎসাহিত করে মানুষকে যে কাজটা করণীয়। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এবং নিষেধ করে ভাই নিষিদ্ধ কাজ তোমরা করবে না। ওই ইউসারিউনা ফিল খায়রাত, এবং সারাদিন ছুটে চলে, সারাদিন ছুটে চলে, সব সময় তৎপর তারা খায়রাত, একটার পর একটা ভালো করার। ওয়া উলাইকা মিনাস সালিহিন, অতএব ওই রকম যারা, তারা গণ্য তাদের মধ্যে থেকে যারা সংস্কারক, যারা সংস্কারক। ওমা ইয়াফআলু মিন খাইরিন, আর যাই করবে তোমরা ভালোর, ফালাই ইউকফারুহু, ইউকফারুহু, সেটা তোমা থেকে কিছুতেই আলাদা করা হবে না। মানে তোমার বেলায় সেটা অগ্রাহ্য করা হবে না, সেটা যথাযথভাবেই রিপোর্ট হবে যে হ্যাঁ এই কাজটা তুমিই করেছো। তো আমার প্রত্যাশা কি থাকবে না, প্রভু তোমার বান্দারা এসেছে, তোমার মেহমান, তুমি আমাকে দিয়ে তাদেরকে পড়ে শোনাচ্ছ, বলো, কিছু তো বিনিময় আছে। ওয়ামা ইয়াফআলু মিন খাইরিন ফালাই ইউকফারুহু ওয়াল্লাহু আলিমুল বিল মুত্তাকিন। ইন্নাল্লাযীনা কাফারু, নিঃসন্দেহে তারা যারা প্রত্যাখ্যান করেছে, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআন, কোনোভাবেই কোনো কাজে আসবে না তাদের সহায় সম্পদ, তাদের সন্তান সন্ততি আল্লাহ থেকে রক্ষা করতে তাদেরকে সামান্য ও শাইআন। হ্যাঁ, তো দুনিয়া বানায় লাভটা কি, বলো? পৃথিবী বানিয়ে লাভ কি? এই যখন সব ধরা পড়তেছে লাইন দিয়ে, বানিয়েছিল না পৃথিবীর, তো এটাই হয়। উলাইকা আসহাবুন নার, ওরা অধিবাসী আগুনের, হুম ফিহা খালিদুন, তারা তার মধ্যেই থাকবে স্থায়ীভাবে। মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, ইনফাক ফি সাবিলিল্লাহর যে দুই রুকু আমরা সূরা বাকারায় দেখেছি, ইনফাক ফি সাবিলিল্লাহ, মনে আছে? আল্লাহর পথে ব্যয়। এখানে একটা আসছে, এডিশন আসছে, উপমা তাদের যারা ব্যয় করে, ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া, এই পৃথিবীর জীবনে বা জীবন এই পৃথিবীর, হ্যাঁ, কামাসালি রিহিন, কামাসালি রিহিন, হ্যাঁ, উপমা একটা বাতাসের, ফিহা সিররুন, যাতে আছে শিলাখণ্ড, ফাসাবাত হারসা কওমিন, এসে গেল এমন এক লোকের বা এমন একদল লোকের খেতে, যালামু আনফুসাহুম, সর্বনাশ করছিল যারা নিজেদের, ফা আহলাকাতহু,
অতঃপর সে ক্ষেত ধ্বংস করে রেখে দিয়ে গেল। শিলাবৃষ্টিতে কি ক্ষতি হয়তো দেখেছ। ওয়ামা যালামাহুম আল্লাহ, এটা একটু লক্ষ্য করো, কোনো অন্যায় করেননি আল্লাহ তাদেরকে, কোনো অবিচার করেননি তাদের প্রতি। ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন, এই টার্মটাকে কে স্বীকার করে নেবে বলো? তুমি দেখেছো, মনে করো যে এই বাড়িতে একটা আম গাছ আছে, শিলাবৃষ্টি হলো, একটা পাতা সুদ্ধা সব ন্যাংটা করে ফেললো গাছটা। এখন আল্লাহ বলছেন যে এর কারণ ওই যে ওই গাছটার মালিক, আমি না। তুমি এটাকে সেট করবা কিভাবে? সেট করতে পারি না, যেহেতু সম্পূর্ণ উল্টে আছি এই জন্য। কিন্তু আমি যদি ওই যে যেমন কালকে আমরা আলোচনা তো নিশ্চয়ই শুনেছ যে লিল্লাহে মাহফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহর বলে আমরা সরিয়ে দেই, এটা আল্লাহর সম্পত্তি। আল্লাহর জন্য বললে যেটা হয় সেটা হয় এই আল্লাহ তার নিজের জন্য এগুলো করেছেন। তো তখন যেটা দাঁড়ায়, তখন আমিও তার একটা সৃষ্টি কর্ম এবং তিনি তার জন্য আমাকে বানিয়েছেন। কথাটা খেয়াল করবো, ফিলোসফিক্যালি ব্যাপারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, বুঝেছো কথাটা, জিনিসটা বুঝছো জিনিসটা? আমি যদি আল্লাহর জন্য বলি, তো মি মাই সেলফ বিন ক্রিয়েটেড ফর হিমসেলফ, তার জন্য তিনি সৃষ্টি করেছেন। তোমার ভাবনা যদি এভাবে চলে যে তিনি আমাকে তার জন্য সৃষ্টি করেছেন, সমস্ত মানে একেবারে ঝঞ্ঝাট মিটে যায়, একেবারে কোনো জঞ্জালই থাকে না চিন্তা ভাবনার মধ্যে। আর এই যা কিছু দেখতে সব আল্লাহর, অর্থাৎ সহায় সম্পত্তি যা আছে এসব টাকা পয়সা সব আল্লাহ। আমি এক জায়গায়, এসব এক জায়গায়, আল্লাহ এক জায়গায়। তো মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতুদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারসা কওমিন, এসে পড়ে কোনো খেতে সেই লোকদের যারা সর্বনাশ করেছে নিজেদের, ফা আহলাকাতহু, এবং ধ্বংস করে রেখে দিল সেটা। ওমা জালামাহুমুল্লাহ, কোনো অবিচার করেননি তাদেরকে আল্লাহ, ওয়ালাকিন আনফুসাহুম ইয়াযলিমুন, বরং তারাই তাদের নিজেদের সর্বনাশ করেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতান মিন দুনিকুম, তোমরা ঘনিষ্ঠ বন্ধু বানাবে না তোমাদের ছাড়া। বেতানাতান, বেতানাতান, হ্যাঁ, প্রাণের বন্ধু একেবারে বানাবে না তোমাদের ছাড়া। লা ইয়ালুনা মিন দুনিকুম, লা ইয়ালুনাকুম খাবালান, কথা বুঝছো? তারা কিন্তু তোমাদের ক্ষতি করতে ছাড়বে না, ছাড় দেবে না তারা তোমাদের। ওয়াদ্দু মা আনিতুম, ওরা চাই যা তোমাদের ক্ষতি করে, কষ্ট হয় যাতে তোমাদের। এখন এই দেখ না, এরা কারা আলাদা দেখো, তা মানে আদার দেন আস, মানে আল্লাহ বিশ্বাসী মানুষ ছাড়া তার বিপক্ষে যত মানুষ আছে, যত, তাদের সাথে তোমাদের কোনো বন্ধুত্বের সম্পর্ক নেই। সেই তো বুঝে নাও ব্যাপারটা, মানে এতটাই একা করে দিচ্ছেন আল্লাহ আমাদেরকে। এই যে আমার অবস্থা দেখো, কেউ নেই আমার, হ্যাঁ, প্রয়োজনও নেই, আমি তো দেখি সেটা। বরঞ্চ জঞ্জাল না থাকলেই ভালো লাগে। হ্যাঁ, বুঝছো জিনিসটা? তাহলে তো এরা মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালান ওয়াদ্দু মা আনিতুম কাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, ইতিমধ্যেই প্রকাশ পেয়ে গেছে শত্রুতা ওদের কথায়, ওদের মুখ দিয়ে, ওদের কথায়। ওয়ামা তুকফি ফি সুদুরিহিম, আর যা কিছু গোপন রাখে ওরা ওদের বুকের মধ্যে, আকবারু, ভয়ঙ্কর,
রীতিমতো ভয়ঙ্কর যা ওদের মনের মধ্যে আছে, তোমাদের প্রতি ঘৃণা আর বিদ্বেষ। কদ বায়্যানা লাকুমুল আয়াত, একদম নিশ্চিত করে আমি খুলে খুলে বললাম তোমাদের জন্য আমার বাণী ও বার্তা। ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝতে চাও। একে বলে পরিচালনা। কি নির্দেশনা পেলাম? বিশ্বাসী ছাড়া কেউ প্রাণের বন্ধু হতে পারবে না আমার। কত বন্ধু এই যে গেছি ছেলেকে নিয়ে দেশে, কত বন্ধু মানে পারে না আমাকে একদম গিলে ফেলে, কান্নাকাটি সব ঠিক আছে না, মনে মনে তো আমি বলি তোমরা এখন আর নো মোর। এখন আর সেই মানে যাদেরকে দেখলে এক সময় পাগল হয়ে যেতাম, কিচ্ছু লাগলো না। মনে হলো একটা কথা বাড়তি বলাও তাদের সাথে অহেতুক এবং এটা ক্ষতি, এটা সময় নষ্ট। হ্যাঁ, সময় দেওয়া মানে এদের যত সমস্যা সব আমার সমস্যা, তাই না? যে এটা ইফাত বোঝে খুব ভালো করে। তবে আমি বড় লোকের পিছনে আর আলেমদের পিছনে সময় দিই। আলহামদুলিল্লাহ। আচ্ছা আসো, তো যদি তোমরা বুঝতে চাও, তাই না, হা আনতুম উলায়, এবার আসো এই যে মুসলিম যারা হয়েছে, মোহাম্মদ রসুল্লাহর আহ্বানে যারা সাড়া দিয়েছে, হা আনতুম উলায়, এই তোমরা কিন্তু সেই লোকেরাই, তুহিব্বুনাহুম, ভালোবাসো ওদেরকে, যারা তোমাদের বিপদে ফেলতে ছাড়বে না, সুযোগ ছাড়বে না, সুযোগ পেলে যারা চাই তোমাদের ক্ষতি হোক, তোমরা তাদেরকে ভালোবাসো। কিভাবে আল্লাহ বলছেন? কাদ বায়্যানা লাকুমুল আয়াত, আগের আয়াতের শেষ লাইনটা দেখো, কাদ বায়্যানা লাকুমুল আয়াত, আমার কথাগুলো আমি এইভাবে একদম দৃশ্যমান করে দিলাম। ইন কুনতুম তাকিলুন, যদি বুঝতে পারো তোমরা। হ্যাঁ আনতুম উলায়, এই তোমরাই সেই লোক, তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাহুম, তোমরা ভালোবাসো তাদেরকে, অথচ ওরা তোমাদেরকে ভালোবাসে না। বলো, ওয়া তুমিনুনা বিল কিতাব কুল্লিহি, তুমিনুনা বিল কিতাব কুল্লিহি, এবং বিশ্বাস করো তোমরা যত কিতাব আছে তার সব। ওয়া ইযা লাকুকুম, যখন দেখা হয় তোমাদের সাথে, ক্বালু আমান্না, ওই সেই 14 বাকারা, তখন তারা বলে যে ভাই আমরাও বিশ্বাস এনেছি। ওয়াইদা খালাও, হ্যাঁ ওয়াইদা খালাও, আর যখনই একটু আড়ালে যায়, দেখো গাদ্দু আলাইকুমুল আনামিলা মিনাল গায়দ, এই যে হাতের আঙ্গুল কামড়ায় ক্রোধের চোটে। কুল মুতু বিগাইদিকুম, মরো তোমাদের ক্রোধ নিয়ে তোমরাই। ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর, আল্লাহ পূর্ণ অবগত সেই সব যা থাকে বুকে বুকে। ইন তামসাসকুম হাসানাতুন, যদি ছুঁয়ে দিয়েছে থাকে তোমাদেরকে কোনো ভালো, তাসুউহুম, ওদের খুব কষ্ট হয়। তোমাদের কোনো ভালো কিছু হলে ওদের খুব কষ্ট হয়। ওয়াইন তুসিবকুম সাইয়্যাতুন, আর যদি আক্রান্ত করে তোমাদের কোনো মন্দ, ইয়াফরাহু বিহা, রীতিমতো পার্টি করে তারা তা নিয়ে। এই শুনেছিস এ গেছে, একেবারে উৎফুল্ল হয় তারা তা নিয়ে। হ্যাঁ একদম। ওয়াইন তাসবিরু, একটু দেখো এখন, যদি তোমরা অবিচল থাকো, ওয়া তাত্তাকু, এবং ভয় করো আল্লাহকে,
লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইয়ান, ক্ষতি করবে না ওদের যত রকম চক্রান্তই করুক না কেন তোমাদের সামান্য। তো সেই বিশ্বাস তো আমাকে চর্চা করতে হচ্ছে, আমাকে তো সেই জায়গায় আসতে হচ্ছে, আমাকে তো নিজেকে সেখানে আনতে হচ্ছে। ইন্নাল্লাহা বিমা ইয়ামালুনা মুহিত, নিঃসন্দেহে আল্লাহ সেই সব যা করে ওরা সব ঘেরাও করে রাখেন। আলহামদুলিল্লাহ 120 পর্যন্ত। হ্যাঁ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।